হ্যাঁ, ইনি আমাকে টাকা দিয়েছিলেন আমার ফটো তোলার জন্যে। 2 দিনের জন্য এসেছিলেন। তৃতীয় দিন দেখলাম মনে হলো কারোর পিছু নিচ্ছেন উনি। হ্যাঁ দি, খুব বেশি দেরি হয়ে গেছে। তোমার সাথে একটু পরে কথা বলি? কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ দি, আমি তো তোমাকে এক্ষুনি বললাম। অ্যাকচুয়ালি আমি নর্থ আমেরিকার একটা রেন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। সেই সংক্রান্ত বিষয় আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে দি। তুমি এসব কিছু কেন, কবে, প্লিজ পরে জিজ্ঞেস করো দি। কি লুকোচ্ছিস? তাড়াতাড়ি বল তো। আরে দি, আমি তোমার কাছে কিছু কেন লুকাতে যাব? সত্যি সবাই জানতে পেরে যাবে। অনেক দিন ধরে এই সত্যিটা লুকিয়ে আছে, কিন্তু সত্যির যেখানে পৌঁছানোর কথা না দি, সেখানে ঠিক পৌঁছে যাবে। এটা কিরকম সত্যি? আর কে কোথায় পৌঁছবে? মায়া দি, আমার হাতে একদম সময় নেই। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কেউ একজন আছে এখানে। অনেক কিছু হয়ে গেছে দি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি সেটাই করেছি যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। শোন, পরিষ্কার করে কথা বল, কি বলছিস? এই সময় আমার স্টুডিওতে কে আসতে পারে? এই দরজা খোল। দি, দরজা কেউ একটা নক করছে দি। কেতন? কিরে, তাড়াতাড়ি খুলবি কি না? হ্যালো, কি হলো? খুলবি নাকি? কে বাইরে? হ্যালো কেতন ভাই, দেখো, এগিয়েও না বলছি। কোথায় সেই ছবিগুলো? কোথায় লুকিয়েছিস তুই? বল। কেতন ভাই, আমি যদি না বলিস তো তুই মরবি এক্ষুনি। আমি বলছি, তুমি কিন্তু এগিয়েও না। হ্যালো, মরবি আজকে তুই। বলে দে, বলে দে, না আমি কিছু করিনি। আমি বলেছি, তুমি কিন্তু এগোবে না। ছেড়ে দাও আমাকে। কেতন! আপনি প্লিজ বসুন, সামলান নিজেকে। এটা কি? এটা কারোর জুতোর থেকে এসছে মনে হচ্ছে। কিন্তু স্যার, ওই কেতনের জুতো তো পরিষ্কার। স্টুডিওর ফ্লোরেও এরকম দাগ কোথাও নেই। একটু স্টেপারটা দাও তো। ধুলো মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, তেলের মতো কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, স্টুডিওতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। মায়াদেবী, আমি জানি যে এই সময়টা ঠিক নয় জিজ্ঞাসা করার জন্যে, কিন্তু তবুও আপনাকে ডিস্টার্ব করছি। একটু ভালো করে মনে করে বলুন, আপনি পুরো ঘটনাটা ফোনে শুনেছেন? আচ্ছা, কেতন আর ওই লোকটার সাথে কি কথা হচ্ছিল? ও এসেই কেতনকে খুব বাজেভাবে মারছিল। কেতন চিৎকার করছিল খুব। জিনিসপত্র ভাঙার আওয়াজ পাচ্ছিলাম আমি। আমি কিছু করিনি। হ্যালো কেতন, কি হলো ভাই? আরে বল। ও কোনো ফটোগ্রাফের কথা বলছিল। স্যার, মায়া যেটা বলছে যে কেতন খুন হয়েছে একটা 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 এভিডেন্সের জন্য। এভিডেন্স কি তাহলে ফটোগ্রাফ ছিল? স্যার, কেতন কোনো একটা কাপেলের ইনফরমেশন লিখে রেখেছে স্যার। এই দেখুন, এখানে নামগুলো লেখা আছে স্যার, জুহুতে থাকে। স্যার এই দেখুন, ক্যালেন্ডারে 14th এপ্রিল 2018 এই ডেটটা মার্ক করা রয়েছে, দ্য অ্যানিভার্সারি। আরে, এটা তো আজকের ডেট।
তার মানে আজকের দিনে কিছু ঘটতে যাচ্ছিল যেটার ব্যাপারে কেতন জানতো। ওর মোবাইল ফোনটা চেক করো, দেখো শেষবার কার সঙ্গে কথা বলেছো। স্যার টিম ক্রাফট ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছিল সন্ধে 8:30টায়। টিএম ক্রাফট ওয়ার্কার্স, সেটাও আবার কেতন মার্ডারের ঠিক আধ ঘন্টা আগে। হ্যালো, টিএম ক্রাফট ওয়ার্কার্স। হ্যাঁ বলুন। কেতন আপনাকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? আপনি কে? আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ, ও ফোন করেছিল তো, শুধু এই কারণে ফোন করেছিল যে গিফটটা ঠিক সময় পৌঁছেছে কিনা জানতে। গিফট? কি ধরনের গিফট? একটা ফটো ফ্রেম ছিল মনন আর শ্যামলের জন্য, ওদের 25th অ্যানিভার্সারি ছিল, সেই উদ্দেশ্যেই ফটোটা ডেলিভারি হওয়ার ছিল। মনন আর শ্যামলী, ওদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? আর্জেন্ট আছে। এই ফটোটা এটা কে কে পাঠালো? পাঠিয়েছে? কেতন? কেতন? কেতনটা কে? আর এইভাবে আমাদের ফ্যামিলি পিকচার পাঠানোর মানেটা কি? হ্যাঁ, ও কি করে চিনলো আমাদের ফ্যামিলিকে? মনে হচ্ছে কেউ মজা করেছে। একেবারেই না। আপনি কে? সিআইডি। সিআইডি? কেতন নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন যাকে খুন করা হয়েছে। এই ফটোর কারণে। কিন্তু স্যার, একটা ছবির জন্য কেউ কাউকে কেন মার্ডার করতে যাবে? কিন্তু স্যার, আমরা তো কোনো কেতন নামের লোককে চিনিই না। কেতনকে আপনি চেনেন না, তাহলে ও আপনাদের ফটো আপনাদেরকে কেন পাঠিয়েছে? জানি না। কিন্তু এরকম ফটো তো আমরা কখনো তুলিনি। আর না এমন দেওয়াল আমাদের বাড়িতে আছে। স্যার আমি তো কোনোদিনও দেখিনি। আর দেখুন না স্যার, এটা নকল ফটোগ্রাফ মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এখানে দিদি আছে, জামাইবাবু আছে, কিন্তু এই চেয়ারটা ফাঁকা। এটার কি মানে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে কেউ ভুল উদ্দেশ্যে ফটো বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভুল করে পাঠায়নি, জেনে শুনে পাঠিয়েছে আপনাদের। আর সেটাও নিজের জীবনের বলিদান দিয়ে। স্যার হয়তো কেউ মননের ফ্যামিলিকে মার্ডারের কেসে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আচ্ছা, আপনি কে? উনি হলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মিস্টার বিক্রম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। স্যার, এতে একটা মেসেজও আছে। শি ইজ হাইডিং, সেভ হার। হয়তো কেতন আপনাদের কাউকে খোঁজার জন্য বলেছেন। খুঁজে বার করার জন্য? স্যার, স্যার এই ফটোটা তো আমার মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে। স্যার জানি না কার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। একটু দেখো না, আমাদের মেয়ের মতোই তো মনে হচ্ছে। না দেখো, এটা রিয়া নয়। না না না, ও রিয়া, এটা রিয়া এটা নয়। রিয়া। এই ইয়েলো কালারের ড্রেস আমার মেয়ে রিয়াই পরেছিল যখন ও নিখোঁজ হয়ে গেছিল। মনে হচ্ছে কেতন রিয়াকে খোঁজার কথা বলেছে। এটা রিয়াই, একটু এটা রিয়া দেখো না। নয়। এক মিনিট, কতদিন ধরে উধাও আপনাদের মেয়ে? 12 বছর। হ্যাঁ, 12 বছর? স্যার এই 12 বছর পরে কেউ কারোর ইনফরমেশন কেন দেবে? এই রিয়া 12 বছর ধরে নিখোঁজ। কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই ফটো পাঠানোর। স্যার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। আর 12 বছর পরে হঠাৎ করে রিয়ার ইনফরমেশন কোথা থেকে পেলো? হ্যাঁ স্যার দেখুন, এটা রিয়া হতেই পারে না। রিয়ার মৃত্যু 12 বছর আগে হয়েছে। এটা রিয়া কি করে হতে পারে? এটা রিয়াই, দেখো না মনন, এটা আমাদের মেয়ে দিদি, রিয়া। কি এই ছবির পেছনে পড়ে আছিস? দেখো, এটা চল রিয়া চল নয়। আমার সাথে চল, সামলা নিজেকে। আরে এটা নেভানোর কিছু নিয়ে ব্যবস্থা এসো। করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। সাবধানে। স্যার এই ফটোটা তো পুড়ে গেল, এবার কি করব? কোনো ব্যাপার না, আরো একটা পেয়ে যাব। পুরবি একটা কাজ করো, তুমি টিএম ক্রাফটে গিয়ে এই ছবিগুলো ডুপ্লিকেট কপি নিয়ে এসো। আর যদি ওদের কাছে না থাকে তাহলে কেতনের কম্পিউটারে নিশ্চয়ই কোনো ব্যাকআপ থাকবে, ওখানে দেখে নিও। স্যার, মনন আর শ্যামলী, আপনারা কেতনকে চিনতেন নাকি চিনতেন না তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন,
কেতন নিজের প্রাণ দিয়েছে আপনাদের সাহায্য করার জন্য। ও আপনাদের কাউকে বাঁচাতে বলছে, কেউ লুকিয়ে আছে তাকে খোঁজার জন্য বলছে। আরো কে আর কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা খুঁজেই নেব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যতজন লোক এখানে আছেন তাদের মধ্যে কেউ শহর ছেড়ে যাবেন না যতদিন না আমাদের তদন্ত শেষ হচ্ছে। আমরা আপনাদের সবাইকে সন্দেহ করছি, সবাইকে। 1 মিনিটের জন্য মনন, শ্যামলী, আয়েশা আর বিহান এদের নকল ছবিটাকে এক পাশে রেখে এবার ওদের পেছনে যে দেওয়াল আছে সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, এই ফ্রেমগুলো আর তার উপরে লেখা নাম্বারগুলোতে। এবার শ্যামলী ইশারা করেছিল এই ফ্রেমের ওপরে, 3 নম্বর ফ্রেমের ওপরে। হলুদ রঙের ফ্রক পরেছিল আর কারোর হাত ধরেছিল এই বাচ্চা মেয়েটি। শ্যামলীর কথা শুনে মনে হলো স্যার ফটোতেই মেয়েটা ওর হারিয়ে যাওয়া মেয়েই রিয়া। আর তারপরই মেসেজ, শি ইজ হাইডিং, সেভ হার। কিন্তু স্যার বিক্রম তো বারবার বলছিল যে রিয়া মারা গেছে। হতে পারে এই মেসেজটা রিয়ার বিষয়ই, হতে পারে ও এখনো বেঁচে আছে। নিশ্চয়ই হতে পারে পুরবী, নিশ্চয়ই হতে পারে। কিন্তু কেতন এটাই বলতে চেয়েছিল এদেরকে, মানে মননের ফ্যামিলিকে, যে হয়তো রিয়া বেঁচে আছে আর ওর হেল্পের প্রয়োজন। কিন্তু স্যার ওর এত পরিশ্রম করার কি দরকার ছিল? সরাসরি ফোন করতে পারতো আর বলে দিত যা বলার আছে রিয়াকে নিয়ে, অথবা পুলিশকেও ইনফর্ম করতে পারতো। স্যার হতে পারে ওকে কেউ ভয় দেখিয়েছে, তাই তো বাধ্য হয়ে ও এটা করেছে। কেতন তো তার কর্তব্য করেছে আর আমরা তার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না। পুরবী একটা কাজ করো, এই পুরো ফটোগ্রাফটা কোনো ভালো ফটো ল্যাবে নিয়ে যাও, আর এই পেছনে টাঙানো যে ছোট ছোট ফটো ফ্রেম আছে না সেগুলোকেও ভালো করে চেক করো। আর এটা যে দেখছো যে পেছনের ওয়াল, এটা আবার ফটোশপে বানানো হয়নি তো? আর রিয়ার নিখোঁজ হওয়ার এফআইআর এর কপি আমাদের চাই। কেতন মননের ফ্যামিলিকে তো নিশ্চয়ই চিনত না, তাহলে অবভিয়াসলি রিয়াকেও ও চিনত না। তাহলে ও মননের ফ্যামিলিকে এই ইনফরমেশন কেন দিল আর এভাবে কেন দিল? স্যার কেতনের খুনি নিশ্চয়ই রিয়ার ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। এই সব কটা লোকের ফোন রেকর্ড চেক করো ফেডরিক, আর তার সাথে কেতনেরও ফোন রেকর্ড। আরো একটা কথা, মননের ফ্যামিলির ওপর কড়া নজর রাখো, আর তার সাথে ওর যে বন্ধু আছে না বিক্রম, ওর ওপরও দেখো এরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি করে। প্রতিটা বিষয়ের ওপর নজর রাখো, প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। ওই কেতনের সঙ্গে যে কয়জন লোক কাজ করতো তাদের সঙ্গে দেখা করতে হবে। আপনারা দুজনে তো কেতনকে খুব ভালোভাবে চিনতেন, তাহলে ও কোনোদিন আপনাদের বলেছে কোনো ছোট বাচ্চার ব্যাপারে, জুহুর একটা ফ্যামিলির ব্যাপারে, ওর ফ্যামিলির পোর্ট্রেটের ব্যাপারে? আগে না স্যার, আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আচ্ছা, কেতন কি শুধু আপনার জন্যই কাজ করতো নাকি আরো অন্য কিছু করতো, মানে অন্য কারোর জন্য ছবি তুলতো? কেতন আমার জন্য ফ্যাশন ফটোগ্রাফি করতো, পাশাপাশি অন্যান্য বড় হাউসেও এক্সক্লুসিভ ক্যাটালগ শুট করতো। মায়া, আপনি তো কেতনের বোন, তাহলে আপনি তো জানবেন যে ও কার কার সঙ্গে মেলামেশা করতো। স্যার কেতন খুব রিজার্ভ থাকতো, সব সময় কাজ করতো, আর ওর বন্ধুর সংখ্যাও কম ছিল। স্যার ইদানিং কেতন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছিল, যে কারণে মুম্বাইয়ের গলি গলিতে ঘুরে ঘুরে ও স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াতো। ওই ছবিগুলো কি আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার। এত ভালো পোর্টফোলিও বানিয়েছিল, অথচ এক্সিবিশনে সাবমিটই করলো না। কেমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এই ওয়ালে যতগুলো ফটোজ আর নাম্বার আছে সবগুলো আসল, আর বাকি সব? যে এটা তৈরি করেছে সে শুধু এই ওয়ালেরই ওপরে ফ্যামিলির লোকেদের ফটো রেখেছে, এই খালি চেয়ারটার সাথে, যাতে এরকম মনে হয় যে ফ্যামিলির লোকেরা এই ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। হ্যাঁ, কিন্তু এই দেওয়ালটা একেবারে আসল, একজন এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ। ম্যাগনেটিক দেওয়াল এটা, আজকাল খুব কম জায়গায় এটা দেখা যায়। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ, ম্যাগনেটিক দেওয়াল বানাবার জন্য ওয়ালে একটা স্পেশাল পেইন্ট করা হয়ে থাকে, যার
কেমিক্যাল কম্পোজিশনে ম্যাগনেটিক এলিমেন্ট থাকে, যাতে ওই দেওয়ালটা ম্যাগনেটিক প্রপার্টি পায়। তার মানে এই দেওয়ালটা অলমোস্ট ম্যাগনেটের মতো। একদম ঠিক। এখন তাতে কোনো মেটালিক জিনিস কোনো কিছু ছাড়াই, যেমন হুক আর পেরেক, আটকানো যাবে, আবার নিয়েও আসা যাবে। আর তেমনি এই দেওয়ালটা হলো ম্যাগনেটিক দেওয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছবি তুলতো। নিশ্চয়ই ওখানে ঘোরার সময়ও রিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছিল, এখানকারই কোনো গলিতে। তাহলে এই ব্যাপার। স্যার, এখানে দেখুন। গুড জব সারিকা। থ্যাংক ইউ। বলো সালুকে, কি পেলে? বস, একটা দারুণ জিনিস পেয়েছি। দয়া, তোমার মনে আছে তুমি আমাকে কিছু ওই চকচকে জিনিস দিয়েছিলে, যেটা তুমি ক্রাইম স্পটে পেয়েছিলে, মনে আছে? স্যার, এটা ওখানে ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। এটা মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, হতে পারে কোনো অয়েল কিংবা গ্রিস। তুমি একদম ঠিক ভেবেছিলে দয়া, ওটা গ্রিসই ছিল। বস, আমি ওই পদার্থটার মধ্যে গ্রিসের চিহ্ন পেয়েছি, আর ওই গ্রিসটা এত পুরনো যে এখন ও ওর কেমিক্যাল কম্পোজিশনই বদলে ফেলতে চলেছে। এক মিনিট সালুকে, পুরনো মানে কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি বস, যে জায়গা থেকে এই গ্রিসের কৌটোটা পাওয়া গেছে সেই জায়গাটা অনেক দিন আগে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। আর স্যার, কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপিলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। আর ওর লাংসেও এই সেম জিনিস পাওয়া গেছে, ফ্যাব্রিক ফাইবার্স। নাইলন, পলিয়েস্টার, উলফিন, অ্যাক্রিলিক। দয়া, এই সব জিনিসগুলো তো ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কিন্তু এ তো একজন ফটোগ্রাফার ছিল। এর কি সম্পর্ক ছিল এই জিনিসগুলোর সঙ্গে? হ্যাঁ স্যার, যেখানে থাকে সেই বাড়ির আশেপাশে কোনো ফ্যাক্টরিও নেই, তাহলে ওই কাপড়ের টুকরোটা ওর লাংসে কি করে প্রবেশ করলো? হতে পারে এরকম কোনো জায়গায় ও যাওয়া আসা করতো। হ্যাঁ বস, কোনো ফ্যাক্টরি, কারখানা, মিল। আর বারবার যায় স্যার, তবেই এটা পসিবল। আর বারবার যেত কেতন এইরকম কোনো জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? স্যার, শ্যামলী ডিপ্রেশনে চলে গেছে, ও বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছে না। আর বিক্রম আর ভিহান প্রায় দেখা করে। জানি না ওদের মধ্যে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়। আর এই ভিহান গিয়ে উকিলদের সাথে দেখা করে। উকিলদের সাথে? হ্যাঁ স্যার। আর আয়েশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যায়, কিন্তু ওর এই যে এই বান্ধবীটি ওর থেকে বয়স অনেক বড়। আমার মনে হয় না ওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে। আর এই যে মনন না, কেতনের সম্পর্কে জানার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফেডরিকো যে ফোন কল রেকর্ডগুলো ট্র্যাক করেছিলে তাতে কি জানা গেছে? কিচ্ছু জানতে পারিনি স্যার। ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারগুলো, তার থেকে কিচ্ছু পাইনি। স্যার, হ্যাঁ, ফটোগ্রাফসের প্রিন্ট বার করেছো? হ্যাঁ স্যার। স্যার, যেরকম আমি ফোনে বলেছিলাম, ওই দেওয়ালটা আসল স্যার। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ স্যার। স্যার, কেতন এই সব ছবিগুলো ওই ওয়ালে লাগিয়ে এই ছবিটা তুলেছে, আর তারপরে ওই ফ্যামিলি ফটোটা ফটোশপ করে দিয়েছে। স্যার, এই ওয়ালের খোঁজ করতে বেশি সময় লাগবে না, ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ। আর এই ওয়ালে মেটালিক ডিজিট লাগানো আছে স্যার। তাহলে এবারে এই সমস্ত ফটোগ্রাফস আর্কিটেক্ট আর ডিজাইনারদের অফিসে পাঠিয়ে দাও, তখনই জানা যাবে কে এই ম্যাগনেটিক ওয়াল তৈরি করেছে। এই যে ফ্যামিলিটা বসে আছে, এর পেছনে যে দেওয়ালটা আছে,
সেটা কি আপনি বানিয়েছেন? না স্যার, একজন এনআরআই ইন্টেরিয়র ডিজাইনার আছে, ও নিজের বোল্ড আর ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে খুব ফেমাস। হতে পারে ওই এটা বানিয়েছে। অফকোর্স এটা আমারই ডিজাইন করা। ম্যাজিক লাইফ অ্যাডলভসের জন্য ডিজাইন করেছি এটা আমি। ইটস এ ম্যাগনেটিক ওয়াল। এই সমস্ত নাম্বার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর, যেটা বিনা কোনো হুক বা পেরেক ছাড়াই আমরা আটকাতে পারি আর খুলতেও পারি। কিন্তু 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 আমার ডিজাইনের মতে তো এই সমস্ত নাম্বার সিরিয়াল ওয়াইজ ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কিন্তু ম্যাম এতে তো নাম্বার 1320678 এটা কেন হলো? হ্যাঁ স্যার, হয়তো এটা কেতনই করেছে, কিন্তু কিন্তু ওই ওয়ালের ছবি কেন তুলেছিল? এটা তো এখন ম্যাজিক লাইভ অ্যাড ল্যাবের লোকেরাই বলবে। স্যার, এটাই সেই ওয়াল যেখানে আপনি ছবিগুলো দেখিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওয়ালে ফটোর যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে ওটা এটাই ছিল স্যার। ফটোজের মধ্যে যা চেঞ্জেস হয়েছে সেটা কেতনই করেছে স্যার। কেতন, এই নাম্বারগুলো অর্ডারে ছিল তাই না? তুমি শুধু 320 এইসব নাম্বারগুলো বদল করে তাদের তলায় স্পেসিফিক ফটোজ কেন লাগিয়ে দিয়েছো? কিছু না, আসলে পাজলস বানাচ্ছিলাম। নাম্বারস আর ফ্রেমসগুলোকে একসাথে করে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন রয়েছে, সেটার জন্যই। আপনারা কেতনকে পারমিশন দিয়েছিলেন কি করে এসব করার জন্য? আসলে স্যার, কেতন আমাদের সাথে আগেও কাজ করেছে। ও একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য ছবি তুলছিল, আর এই জন্য এই ওয়ালটারও দরকার ছিল, আমরাও ইউজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কি সব পাজলের কথা বলছিল, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। পাজল? এই নাম্বারগুলো তো পাজলের। ওই পোর্ট্রেটে 3206 ছিল, আর ওর নিচে যে ফটোগ্রাফসগুলো আছে, আচ্ছা ওগুলোই পাজল নয় তো? হতে পারে কেতন আমাদের ওই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প শোনাতে চেয়েছিল। এই রিয়া নিখোঁজ হয়েছিল কবে? কবে নিখোঁজ হয়েছিল? রিয়ার মিসিং এর এফআইআর এর কপি আছে না? হ্যাঁ স্যার। স্যার, ওর এই কেসের সঙ্গে কি কানেকশন? ওই কেসটা তো স্যার অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু জানি না কেন দয়া, আমার মনে হচ্ছে রিয়ার এফআইআর এর সঙ্গে হয়তো আমাদের কেস সলভ করার জন্য কোনো সূত্র পেতে পারি। এফআইআর 82217 ইন মুম্বাই পিএস। এফআইআর এর ডেটটা দেখো দয়া, এই দেখো 3206। 3/2/2006, মানে এটা ডেট একদম ঠিক বলেছো। 3206 3rd ফেব্রুয়ারি 2006। দিদি, ভরসা রাখো। জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে। আপনারা মজা করছেন না তো? আপনারা সত্যি আমার মেয়েকে খুঁজে বার করবেন? ও অ্যাকচুয়ালি বেঁচে আছে কি? আপনার মেয়ে বেঁচে আছে এটা শুনে আপনার খুশি হওয়া উচিত, আর আপনি এভাবে কথা বলছেন? ড্যাড, আমার বোন রিয়া বেঁচে আছে। স্যার, কোথায় ও? দেখুন, আমরা খুব তাড়াতাড়ি রিয়ার অ্যাড্রেসটা খুঁজে পাবো। সেই জন্য আপনারা যা জানেন আমাদের বলে দিন। শেষবার আপনারা ওকে কবে দেখেছিলেন, ওর সঙ্গে কি হয়েছিল, আর এক্স্যাক্টলি ও নিখোঁজ হলোটা কি করে? কিন্তু স্যার, এই 4টে ছবির কি মানে হতে পারে? কিন্তু নিশ্চয়ই আমাদের রিয়ার বিষয়ে কিছু বলবার চেষ্টা করেছিল। দেখো না ফটোগুলো, এই 3 নম্বর ফটোটা, এতে একটা ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে, কোনো বড় মানুষের হাত ধরে কোথাও চলে যাচ্ছে। 2 নম্বর ফটোতে রিয়া অনেকটা বড় হয়ে গেছে, এমন জালের পিছনে রয়েছে, মনে হচ্ছে কেউ ওকে জালের মধ্যে বন্দি করে রেখেছে। এই 3য় ছবি, এটাতেও মনে হচ্ছে যেন কেউ ওকে বন্দি করে রেখেছে। আর স্যার, এই যে শেষের ফটোটায় কেউ ওকে জড়িয়ে ধরেছে আর পিঠে ছুরি মারতে যাচ্ছে। স্যার, এমন মনে হচ্ছে যে কেতন
এই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প বলছে। এক্স্যাক্টলি। দেখো, রিয়া ছেলেবেলায় কিডন্যাপ হয়েছে, তারপরে ওকে বন্দি করা হয়েছে, আর তারপরে ও যখন 18 বছরের হয়েছে তখন ওকে শেকলে বেঁধে রাখা হয়েছে। আর তারপরে ও এমন কাউকে পেয়েছে যে ওকেই মারার প্ল্যান করছে। এমন কেউ যাকে রিয়া বিশ্বাস করে। তার মানে স্যার, কেতন একদম বুঝে শুনে মডেলদের এমন ছবি বানিয়েছে যাতে সত্যিটা সামনে চলে আসে। সেই কারণেও কেতনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। রিয়া বাকি বাচ্চাদের মতো নর্মাল ছিল না। ওর স্বভাব ওর বয়সের বাচ্চাদের তুলনায় অনেক আলাদা ছিল। এই জন্য সব সময় ওর ওষুধের প্রয়োজন পড়ত। যখন ও ওষুধ খেত না, ওর মাথা ওর কন্ট্রোলে থাকতো না। ও যা ইচ্ছে করতে পারতো। ও নিজের ক্ষতি করত, এমনকি নিজেকে মেরে ফেলারও চেষ্টা করত। আচ্ছা, এই রিয়া নিখোঁজ হলো কোথা থেকে? আমরা ওকে স্পেশাল বাচ্চাদের স্কুলে ভর্তি করেছিলাম। ও ওখান থেকেই নিখোঁজ হয়েছে। তারপরে কি আপনারা কোনো ফোন কল পেয়েছিলেন টাকা পয়সার জন্য বা অন্য কোনো কল? না, কোনো ফোন আসেনি। হ্যাঁ, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে হসপিটাল থেকে ওর মেডিকেল ফাইলটা পাওয়া যাচ্ছে না। ফাইল উদা হয়ে গিয়েছিল মানে? কেউ এরকম কেন করতে যাবে? আর তাও এমন মেয়ের যার মানসিক অবস্থা খুবই খারাপ। সেটাই তো আমি বলছি। আরে, যার মানসিক পরিকাঠামো এত দুর্বল, সে মেয়েটা 12 বছর বাঁচতে পারে কি করে? আরে সমস্যা ছিল। এটা আপনি কি করে বলতে পারছেন? লজ্জা করে না আপনার? মেয়ে হয়ও আপনার। দেখুন, একটা ব্যাপার তো আমি বুঝতে পেরে গেছি, যদি রিয়াকে পাওয়াও যায় তাতে আপনি খুব একটা খুশি হবেন না। কিন্তু আমরা ওকে খুঁজেই ছাড়বো, যে কোনো মূল্যে। দয়া, এই ফটোটাকে মন দিয়ে দেখো। দেখো, রিয়া বড় হয়ে গেছে, 18 বছর বয়স হয়েছে ওর, কিন্তু ওর পায়ে শেকল পরানো আছে। স্যার, এই পেছনে জানলা কার্পেট দেখা যাচ্ছে। দা, মনে পড়ছে সারিকা কি বলেছিল? কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। এই সব কটা জিনিস ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কার্পেটের সাথে। ওই কেতন ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে ওই রিয়া কোনো পুরনো মিল বা ফ্যাক্টরিতে আছে। স্যার, চতুর্থ ফটোটায় অয়েল ক্যান আর খালি বাক্স ছিল। আর কেতনের স্টুডিও থেকে আমরা গ্রিসের ছাপ পেয়েছিলাম তো। স্যার, হয়তো খুনি কেতনের স্টুডিওতে সেখান থেকেই এসেছিল যেখানে রিয়া বন্দি আছে। তৃতীয় ছবিতে ওই কার্পেটের গলি, আর চতুর্থ ছবিতে ওই ফ্যাক্টরি। স্যার, এই দুটো জায়গা পাশাপাশিই হবে। আমাদের আগে এটা জানতে হবে যে কার্পেটের ওই গলিটার আশেপাশে কোনো পুরনো বন্ধ ফ্যাক্টরি আছে কিনা। যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বস, কারণ আমাদের মননের বাড়িতে যাওয়ার পরে খুনি নিজে সামনে আসবে না, হতে পারে কাউকে দিয়েও কাজটা করাবে। হ্যাঁ, ইনি আমাকে টাকা দিয়েছিলেন আমার ফটো তোলার জন্য। 2 দিনের জন্য এসেছিলেন। তৃতীয় দিন দেখলাম মনে হলো কারোর পিছু নিচ্ছেন উনি। কার পিছু নিয়েছিল? সেদিকে তো মন দিইনি আমি। ও কোন দিকে গিয়েছিল পিছু নিতে নিতে? এই দিকে গিয়েছিল। হ্যাঁ, পৌঁছে গেছি আমি। হ্যাঁ, চিন্তা করো না, বেঁচে ফিরবে না ও আজকে। এই বন্ধ কর এটা।
আর কোনো উপায় নেই, বাচ্চাটাকে আমাদের মারতেই হবে। বাচ্চাটার বডিটা এখান থেকে হাফিস করার পর এই পুরো জায়গাটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিবি, যাতে এখান থেকে কেউ কোনো প্রমাণ না পায়। এখানে তো কিছু পেলাম না, চলো অন্য কোথাও গিয়ে দেখি। রিয়া, রিয়া, তোমার মা বাবার কাছে নিয়ে যেতে এসেছি, চলো। দাঁড়াও, রিয়া মা, এদিকে আয়। আয় মা, আয় 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 আয়। রিয়া, 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 আয় আয় আয়। রিয়া মা, এই আঙ্কেলদের সাথে যাবি? এই বাচ্চাটা তোমাদের সাথে যেতে চায় না, একবার চেষ্টা করে দেখো। ঠিকই বলছে ফ্রেডি, এই মেয়েটা ভাবছে যে আমরা ওর শত্রু, আর ওকে ওর বন্ধু ভাবছে, কারণ ওদেরও রোজই দেখে। তুমি একদম ঠিক ধরেছ। আর এই সরল বাচ্চা মেয়েটা তো এটাও জানে না যে আজও মরতে চলেছে। কে তোরা? তোদের এখানে কে পাঠিয়েছে? এটা তোমরা কোনোদিন জানতে পারবে না। এ তো গেছে দেখছি। তোদের কে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, ওই সব কিছু জানতো স্যার। যে জানতো সে তো মারা গেছে। এবার কি করে জানতে পারবো স্যার কে পাঠিয়েছিল এদের? রিয়া তো প্রচন্ড ভয় পেয়ে আছে, ও কিছু বলতেও পারবে না। রিয়া বলতে পারে না, কিন্তু চিনতে তো পারে। মানে? মানে রিয়া এই খুনিকে চিনতে পেরেছে। কেন? কারণ ওকে রোজ দেখতো, ওকে সব সময় দেখতো। ওর মনে হয়েছিল যে এ ওর নিজের কেউ, সেই জন্যই ওর সঙ্গে যাবার জন্য রাজি ছিল। তাহলে রিয়া হয়তো তাকে নিশ্চয়ই চিনবে, যে এখানে ওকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে, যে ওর সঙ্গে রোজ কথা বলে, আর যে ওকে মারার জন্য এই গুন্ডাদের এখানে পাঠিয়েছে। এবার রিয়াই বলবে যে অপরাধীটা আসলে কে। রিয়া, যাও যাও রিয়া, এসো মা, আমার কাছে এসো। রিয়া, এসো সোনা আমার, নিজের মায়ের কাছে এসো। এসো এসো মা আমার, এসো মা, এসো এসো সোনা আমার। আয় মা। রিয়া, এ তো অবাক কাণ্ড শ্যামলী দেবী, আপনার মেয়ের সাথে 12 বছর পরে দেখা হচ্ছে, কিন্তু সে আপনার কাছে যায়নি, ওর মাসিকে জড়িয়ে ধরেছে। সেটা কিভাবে হলো? রিয়া, আরে আসলে শোন মা, ওটা তো আমি ওর মায়ের মতো, তো তাই খুব ভালোবাসে ও আমাকে, সেই জন্যে। আরে বাহ মাসিমা, আপনাকে এত ভালোবাসে যে রিয়া নিজের মাকে চিনতেই পারলো না, কিন্তু আপনাকে চিনতে পারলো। কি? আর জানেন কেন? কারণ গত 12 বছর ধরে শুধু একজনই আছে যে রিয়ার সঙ্গে দেখা করত, কথা বলতো, যাকে রিয়া নিজের ভাবতো। এটা কি বাজে কথা বলছেন আপনি? আমি কেন ওর সাথে দেখা করব? আমি দেখা করিনি।
রিয়ার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছেন, 12 বছর ধরে দেখা করেছেন। বাজে কথা আমরা বলছি না আয়েশা, বাজে কথা আপনি বলছেন। আমরা তো সেই ডাক্তারকেও খুঁজে বের করেছি যার সাহায্যে আপনি 12 বছর ধরে রিয়াকে ওষুধ খাইয়েছেন আর ও টেস্ট করিয়েছেন। আমি কোনো ডক্টরকে চিনি না, আমি বলছি তো আপনাকে, আমি কোনো মেডিকেল টেস্ট করাইনি। নিশ্চয়ই করিয়েছেন। না, আমি কোনো টেস্ট করাইনি। মিথ্যা কথা বলছেন আপনি। টেস্ট করিয়েছেন আমি আপনি। কোনো টেস্ট করাইনি বলছি তো, বারবার বলছি আমি কোনো ডক্টরকে চিনি না। আমি তোকে 12 বছর ধরে সেই ওষুধটাই দিচ্ছি যেটা ও 7 বছর বয়স থেকে খেয়ে আসছে। এসে গেলেন না? হ্যাঁ, যে লোকটাকে আপনি পাঠিয়েছিলেন রিয়াকে মারতে, ওর মোবাইলে আমরা ওর নাম্বার পাই, যে আপনার বন্ধু, যার সঙ্গে আপনি সবসময় দেখা করেন। আয়েশা, তুই এমন কেন করলি? বিহানের জন্যে। আমার ডিভোর্স হয়ে গেছিল, আমার জীবনে এমনিও আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বিহানকে কার কাছে রেখে যেতাম? আমার মনে হলো যে এই পুরো প্রপার্টি, এই টাকা, এগুলো সব আমার ছেলের হওয়া উচিত, রিয়ার না। রিয়া তো তাছাড়া এমনিতেই ভীষণ অসুস্থ। তুমি নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে নিজের বোনের মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে দিয়েছিলে। রিয়া নিখোঁজ হওয়ার পরে মনন আর শ্যামলী তোমার ছেলে বিহানকে দত্তক নেয়, এটাই তো তোমার প্ল্যান ছিল। তুমি এতটা নিচে নেমে গেছিলে যে তুমি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে? আমি ওকে মারতে চাইনি, আমিও একজন মা। বিশ্বাস করুন আমার, আমি রিয়াকে আঘাত করতে চাইনি। খুব চেষ্টা করেছি আমি ওকে সামলানোর, কিন্তু সামলাতে পারেননি। আর সেই কারণেই আপনি রিয়াকে মারার পরিকল্পনা করেন। এই কেতন মাঝখানে কি করে এলো? আর ও রিয়ার ব্যাপারে কি করে জানলো? কেতনের সাথে আমার অ্যাফেয়ার চলছিল। ও আমার থেকে বয়সে ছোট ছিল ঠিকই, কিন্তু আমি ওকে খুব সাহায্য করতাম। অনেকবার আমি ওকে টাকাও দিয়েছি ওর কাজের জন্য। শুধু বয়ফ্রেন্ড ছিল? ও তো তোমাকে মন থেকে ভালোবেসেছে, সেটা কি ওর দোষ ছিল? ও তোমার বয়ফ্রেন্ড ছিল, তাহলে ওকে তুমি মারলে কেন? ওই কার্পেটের গলিতে একদিন ফটোশুট করছিল, হঠাৎ ও আমাকে দেখে ফেলে, আর আমার পিছু নিতে নিতে ও রিয়া পর্যন্ত পৌঁছে যায়। আমি ওকে খুব ভয় দেখাই, খুব হুমকি দিই, এমনকি এটাও বলি যে আমি ওর ক্যারিয়ার ধ্বংস করে দেব। কিন্তু না, বোধহয় ওর মধ্যে মানবিকতা জাগছিল, সেই জন্য ওকে শেষ করে দিতেই হলো। বাহ, দারুণ কাজ করেছেন। কিরকম মা আপনি! 12 বছর ধরে একটা নিষ্পাপ শিশুকে তার মা বাবার থেকে দূরে রেখেছেন। কি পেলেন আপনি? হ্যাঁ, ভুলে গিয়েছিলেন আপনি যে দেরি করে হলেও সত্যিটা সামনে আসবেই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অপরাধ করেছেন আপনি। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে আপনার, কঠোরতম শাস্তি।